وعلى آله وأصحابه والناس أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যার লাগিয়া কান্দরে মন সে তো সোনার মদিনা স্বপ্ন চোখে দেখতে পাবে বলে তার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা এশকের দরিয়ায় ডুব দাও রে মন দেখবে নবী জির দিদার ভুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মদিনাতে শুয়ে আপনি মোদের সালাম শুনতে পান কেমনে যাব মদিনাতে সে পথ মোদের বলে দেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম দিল पे कमने पर लगाया ज़ख्मों कारी या रसूल दर्द में अब ख़तरे गुज़री बेकरारी या रसूल सलातुन या रसूल मंजरे तैबा बना दे ताए दिल बेकरार याद आती है मदीना की फज़ाई या रसूल सलातुन या रोज़े पुरगोश वक्त देखी जो मगर नगमाए सल्ली आला हम गुनगुनाई या रसूल सलातुन या रसूल अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين
ঢাকা জামে মসজিদে জুমার নামাজে উপস্থিত সম্মানিত দিনদার মুত্তাকি পরহেজগার মুসল্লি কিরাম, পর্দার আড়ালে মুস্তারাত রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আজকে জুমাদাল উখরা মাসের চতুর্থ জুমায় আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঘর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মওলা মুনিবের দরবারে শুকরিয়ার্থে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহর প্রিয় হাবিব নবী দু জাহান রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যার বদৌলতে আমরা সন্তানের হক সম্পর্কে জানতে পেরেছি। সেই জন্য আরেকবার শুকরিয়াতে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে জুমার আলোচনার বিষয়বস্তু হলো মা বাবার প্রতি সন্তানের হক। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, যেখানে প্রতিটা মানুষের প্রতিটা সৃষ্টি জগতের হক নির্ধারণ করেছেন। এই জন্য ইসলামকে বলা হয় ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। প্রিয় হাজিরিন, ইসলাম শুধু সন্তানের প্রতি মা বাবার হক নির্ধারণ করে নাই, পাশাপাশি মা বাবার প্রতিও সন্তানের হক ফরজ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এটি বুখারীর বর্ণনায় এসেছে, কুল্লু মাওলুদুন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটা মানুষ তার ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরত মানে হলো যে ইসলাম। প্রত্যেকটা মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু কেউ ইহুদি হয়, খ্রিস্টান হয়। তার কারণ হলো ফাআবাওয়াহু ইয়াহুদিয়্যান। তার মা বাবা যদি ইহুদি হয়, সন্তানটাকে কি বানায়? ইহুদি বানায়। আও নাসরানিয়ান, তার মা বাবা যদি নসরা হয়, খ্রিস্টান হয়, ওই সন্তানটাকে খ্রিস্টান বানায়। আও মাজুসিয়ান, তার মা বাবা যদি অগ্নি পূজক হয়, তাহলে ওই সন্তানটাকে অগ্নি পূজারী বানায়। এইভাবে তার মা বাবা যদি মুসলিম হয়, তাহলে ওই সন্তানটা মুসলিম হিসেবে সমাজের মধ্যে পরিচিত লাভ করে। প্রিয় হাজিরিন, তো এই হাদিস থেকে বোঝা যায় সন্তান পরিপূর্ণ ইমানদার হবার জন্য মা বাবার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের জানতে হবে শুধু মা বাবা হলেই হবে না, তার কি অধিকার রয়েছে, সন্তানকে কিভাবে লালন পালন করে বড় করবে, সেই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, আমরা আজকের জমা থেকে সেটা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনের থেকে একটি আয়াত এখানে আমরা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার, যারা ইমানদার, ওয়া ইত্তিবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন, যারা ঈমানের আলোকে নিজের সন্তানটাকে বড় করেছে, নিজের ঈমানের উপরে সন্তানটাকে বড় করেছে, নিজের আহলে বর্গ আহলে আয়াত যারা রয়েছে তাদেরকে ঈমানের উপরে ইত্তেবার উপরে করেছে। ওয়া আলহাকনা বিহিম যুররিয়াতুহুম,
সহ কিয়ামতের দিন মিন আমালিহিম মিন শাই, তাদের আমল সহ কিয়ামতের দিন তাদেরকে সাক্ষাৎ করাবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সন্তান সহ আপনি যা শিখিয়েছেন, আপনি যেটা শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা সহ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার আহলে বর্গ যারা রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আপনার সন্তানের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আপনার দায়িত্ব ছিল সবগুলো আপনার আমলনামায় লেখা থাকবে। আপনি কি শিখিয়েছেন না শিখিয়েছেন, কোরআন শিক্ষা দিলেন কিনা, নামাজ শিখিয়েছেন কিনা, নামটা সুন্নাত তরিকায় রেখেছেন কিনা, তার প্রতিটা কর্মে কর্মে সুন্নাতের কথা বলেছেন কিনা, সবগুলো আমল তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ থাকবে। সুতরাং আপনি কোনোভাবেই ওই অজুহাত দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এদিকে লক্ষ্য রাখতে হবে। আসলে আমরা জেনে নিই কোন বিষয়ে আপনার সন্তানকে আপনি শিখাবেন। আমরা সন্তান লালন পালন, দুনিয়ায় আসার মাধ্যম হলো বিবাহ, ঠিক না? সন্তান দুনিয়ায় আসার মাধ্যম কি? বিবাহ বন্ধন। বিবাহ ছাড়া এই সন্তান কি সমাজে কোনো পরিচয় পাবে না। প্রথম হলো বিবাহ। একটা নেককার, দিনদার, পরহেজগার মেয়ে হলে তার জন্য উপযুক্ত পাত্র, আর ছেলে হলে তার জন্য নেককার, পরহেজগার, দিনদার পাত্রী। এই বিবাহ হলো একটা সন্তান হালাল এবং একটা পরহেজগার সন্তান দুনিয়ায় আসার মাধ্যম। তো ইসলাম বলছে যে বিবাহের পরে যে তুমি প্রথমে আল্লাহর নাম দিয়ে দাম্পত্য জীবনকে শুরু করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি প্রথমে শুরু করবেন কার নামে? আল্লাহর নামে। এটা কোনো ফুর্তি করার, তামাশা করার জায়গা নয়। আমরা যে এটাকে একটা ফুর্তি তামাশার একটা রূপ দিয়েছি, নাউজুবিল্লাহ। বিবাহ এটা একটা হালাল বন্ধন। আমরা দুনিয়ার মধ্যে মা বাবার মাধ্যমে আসবো, ওইটা প্রথমে ভিত্তি স্থাপন করবেন আল্লাহর নাম নিয়ে। বুখারীর মধ্যে একটি দোয়া রয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন না, তবে জানাটা আপনার প্রয়োজন ছিল। যেদিন থেকে বিবাহ করলেন সেদিন থেকেই দোয়াটা আপনার শিকার আপনার উপরে অত্যন্ত দায়িত্ব ছিল, কিন্তু আপনি তা করলেন না। আমরা একবার বলে ফেলি, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আমার রাসূল বলেন যে দাম্পত্য জীবনে যখন কেউ স্বামী স্ত্রী যখন একাগ্রচিত্ত হয় তখন যেন তারা আল্লাহর নাম নিয়ে তাদের দাম্পত্য জীবন শুরু করে এবং শয়তান থেকে যেন পানা চাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াটা না পারলেও অন্তত চেষ্টা করব বিসমিল্লাহ বলে আমাদের দাম্পত্য জীবন শুরু করবার জন্য নিয়ত থাকতে হবে একটা নেককার সন্তান। নিয়ত কি থাকবে? একটা নেককার সন্তান। আল্লাহকে বলতে হবে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, মালিক ও মাওলা আমাকে একটা নেককার সন্তান দান করো। তাহলে আপনার সন্তানটা অবশ্যই নেককার হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তো আগে, তাই বুঝি তোর কণ্ঠেতে গান অতি মধুর লাগে, ওরে অতি মধুর লাগে। সারা দুনিয়া তাহলে এক নম্বর দায়িত্ব হলো সন্তানটাকে যেন মা গর্ভের মধ্যে সুন্দরভাবে যত্ন সহকারে ধারণ করে। 2 নম্বর দায়িত্ব হলো ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে তার প্রথম দায়িত্ব হলো তার ডান কানের মধ্যে আযান দেওয়া এবং ইকামত দেওয়া। প্রিয় হাজিরিন, এরপরে আমাদের দায়িত্ব হলো তাকে বিসমিল্লাহ বলে তার মুখের মধ্যে মিষ্টান্ন দেওয়া, মধু হোক অথবা খেজুর হোক। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া এসেছে রাসূলুল্লাহ আযান দিয়েছেন,
এবং ইমাম হাসানের মুখের মধ্যে, মুখ মোবারকের মধ্যে খেজুর দিয়েছিলেন। আমরা তার মুখের মধ্যে একটু মিষ্টান্ন বিসমিল্লাহ বলে ওই সন্তানের মুখে মিষ্টান্ন দেব, এটা চেষ্টা করব, এটা ইসলামী নিয়ম। প্রিয় হাজিরিন, এরপরে 3 নম্বর দায়িত্ব হলো তার নামকরণ করা। ইসলামী নিয়মে 7 দিনের দিন তার নামকরণ করবেন। 7 দিনে না পারলে 21 দিনের সময় তার নামকরণ করবে। 21 দিনের সময় তার নামকরণ করবেন। তারপরে 4 নাম্বার হলো তার আকিকার ব্যবস্থা করা। পুরুষ হলে 2টা ছাগল, আর কন্যা সন্তান হলে 1টি ছাগল দিয়ে তার আকিকা করা। এইভাবে তার রাসূলুল্লাহ বলেন তার চুলগুলো ফেলে দিয়ে স্বর্ণরূপ দ্বারা তার চুলগুলো পরিমাপ করে টাকাগুলো দান করে দেওয়া। এর মাধ্যমে ওই সন্তানের হায়াত বেড়ে যায়, রোগ বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে লালন পালন করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এরপরে সন্তানের যখন 7 বছর হলো, আমার রাসূল বলেন তাকে নামাজের ট্রেনিং দাও। রাসূল বলেন মুরু আওলাদাকুম বিস-সাব'i সিনিন। সন্তানের যখন 7 বছর হয়ে গেল তখন তুমি তাকে নামাজের ট্রেনিং দাও, নামাজ শিক্ষা দাও। ওয়াজিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। এবং তার যখন বয়স 10 হয়ে গেল সে যদি নামাজ না পড়ে তাকে মারধর করো, তাকে প্রহার করো। কারণ আমরা জন্মগ্রহণ করতে আমরা চিনি না কে বড় কে ছোট, কোনটা আদবের বিষয়, কোনটা এড়িয়ে যাওয়ার বিষয়, এগুলো আপনি লক্ষ্য করবেন। যেখানে বেয়াদবি দেখবেন সাথে সাথে তাকে মেরে হোক বুঝিয়ে হোক সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। বর্তমানে যে বিজ্ঞান বলছে এটা করলে মারা যাবে না, ওটা করলে মারা যাবে না, এই সন্তান হলো বেয়াদব। আপনি যদি তাকে শাসন না করেন সে বড় হয়েও আপনার প্রতি কোনো ধরনের যত্ন করবে না। রাসূল বলছেন সে যখনই আদবের বরখেলাফ করলো তাকে তুমি শায়েস্তা করো, তাকে মারধর করো। রাসূল তো সেটাই বলবেন যেটা ওনাকে আল্লাহ শিখিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ কি কখনো বান্দার উপরে জুলুমি করবে? করবে না। আল্লাহ যেটা সৃষ্টিকর্তা যেটা বলেছেন যে সন্তানটাকে বড় করতে হলে প্রয়োজন হলে তাকে মারো, আপনি বলছেন 2টার বেশি মারলে এটা হবে সেটা হবে। আসলে তারা চায় পৃথিবীর মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে। মানুষ যে শৃঙ্খলার মধ্যে রয়েছে মুসলিম কান্ট্রিগুলোতে তেমন কোনো বিচার আচার দেখা যায় না, জেলখানাতেও তেমন মানুষ দেখা যায়। এটা দেখে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিরে তারা কিসের উপরে থাকে? জেলখানাগুলোতেও তেমন মানুষের ডর নেই, তার মানে তারা একটা সুশৃঙ্খলার মধ্যে আছে। এটা কোথায় কোথায় আছে? বলে যে তারা যখন বড় হয় তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, সঠিক সুন্দর শিক্ষা দেওয়া হয়, মারধর করে তাদেরকে ইসলামী পরিবেশের উপরে বড় করা হয়। তাহলে এখানে এই বিজ্ঞান শুরু। আপনারা জানলে অবাক হবেন, গত কয়েক মাস আগে আমাদের এক হুজুরে তিনি একটা বিদেশি পেপার করেছেন। তো ওইখানে একটা আর্টিকেলে তিনি পেয়েছেন এক বিজ্ঞানী লিখেছে মদ খাওয়া নাকি অল্পটুকু নাকি মদ খাওয়া এটা স্বাস্থ্যের জন্য ভালো। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তো এখন এটা তো খোলার সাথে মদের মধ্যে নিকৃষ্ট জিনিস থাকে, এগুলো খেলে মানুষের ফুসফুস সহ হার্ট সবগুলো ধ্বংস হয়ে যায়। সকলে তাকে ধরল, কিরে বেটা তুই কিসের বিজ্ঞানে হলি? কোথায় পেয়েছিস মদ খেলে মানুষের শরীরের জন্য ভালো? বলে যে ওই মদের ফ্যাক্টরিওয়ালা আমাকে একটা টাকার ভান্ডিল দিয়েছে, এই জন্য আমি লিখে দিয়েছি মদ খেলে শরীরের জন্য ভালো। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন সময় কোন জ্ঞানী ব্যক্তিও যদি ইসলাম বিদ্বেষী কোনো কথা বলে সেটা আমরা গ্রহণ করব না। যেটা আমাদের জন্য ভালো, ইসলাম যেটা বলেছেন তাগিদ দিয়েছেন সেটা মানব বিধ্বংসী নয়, বরঞ্চ ইসলামের পক্ষে, মানবের স্বার্থে, পৃথিবীর মধ্যে শৃঙ্খলার স্বার্থে ইসলাম সেটা নির্ধারণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
রাসূল বলছেন ওয়াদ্রিবুহুম আলাইহা, তাদেরকে মারধর করো, ওয়াহুম আবনাউ আশরা, তাদের যখন 10 বছর হয়ে যাবে, কথা না শুনলে, নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো। এরপরে রাসূল বলেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, এবং 10 বছরের পরে মা বাবার বিছানা থেকে সন্তানের বিছানাটা আলাদা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় হাজিরিন। এরপরে মায়ের আরেকটি দায়িত্ব হলো সন্তানের 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করানো। মনে রাখতে হবে এটা হলো বাবার দায়িত্ব। কোনো কারণে মা যদি মারা যায়, ডিভোর্স হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বাবা অন্য কান থেকে ক্রয় করে যারা দুধ পান করে তাদেরকে টাকা দিয়ে হলো 2 বছর পর্যন্ত আপনার সন্তানকে অবশ্যই দুধ পান করাতে হবে। এটা তার শরীরের জন্য উপকার, এটার কারণে তার জেহান জাকাত বৃদ্ধি পাবে। এটা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सारा दुनिया। এরপরে উপযুক্ত যখন বয়স হয়ে গেল, আপনার সন্তান যখন ইনকাম করলো, আপনার আরেকটি দায়িত্ব হলো তাকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। মনে রাখতে হবে আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি ইচ্ছা করেও আপনার সন্তানকে বিবাহ না দেন, কন্যা সন্তান হলে বিবাহ দিলেন না, পুত্র সন্তানকেও বিবাহ করালেন না, আমার ছেলেরা আরো গ্রাজুয়েট হোক, আরো বড় হোক, আরো বেশি বেশি করে টাকা উপার্জন করুক, এরকম যদি মন মানসিকতা থাকে, তাহলে ওই সন্তান যত গুনাহ করবে সবগুলো গুনার দায়ভার আপনার উপরে বর্তাবে। সেই জন্য রাসূল বলছে তার যখন উপযুক্ত বয়স হলো তাকে তোমরা বিবাহ করিয়ে দাও। বিবাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম রিজিকের ব্যবস্থা করবেন, সেটা আল্লাহ ওয়াদাবদ্ধ। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে সন্তান সম্পদ যখন বন্টন করবেন, যে ছেলেটা একটু বেশি দেখতে পারে তার জন্য 1 ঘন্টা বাড়িয়ে রাখলেন, যে ছেলে একটু কম দেখতে পারে বা পরিবারের চাপের কারণে আপনাকে কম একটু টেক কেয়ার করলো, আপনি তার জন্য একটু কম দেখলেন, এরকম ইসলামের মধ্যে কোনো সুযোগ নাই। আপনার পুত্র সন্তানের জন্য আপনার সম্পদের 2 ভাগ, কন্যা সন্তানের জন্য আপনার সম্পদের 1 ভাগ ইসলাম নির্ধারণ করে দিয়েছে, সেই হারে তাকে বন্টন করে দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, ও মালিক ও মাওলা, আমার স্ত্রী সন্তান পরিবার যারা আছে তাদের উপরে তুমি রহম করো, তাদেরকে আমাদের চক্ষু শীতলকারী হিসেবে বানিয়ে দাও এবং আমার সন্তানদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কিছু ইসলামী ভাবে করেছেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করলেন না, তাহলে সেই ক্ষেত্রে এত চেষ্টা করেও বিফল হওয়ার সম্ভাবনা আছে, কারণ সব অন্তরকে পরিবর্তন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের সেটা লক্ষ্য রাখতে হবে। প্রিয় হাজিরিন, মনে রাখতে হবে যে সন্তান আপনার কথা শুনে না, সেটা আপনার দলভুক্ত নয়, সে প্রকৃত মুমিন নয়। কেন? হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে এসেছে। নূহ আলাইহিস সালাম অনেক দিন আগে থেকেই তার জাতি এবং পরিবারকে সতর্ক করেছে যে আল্লাহর আদেশ মেনে চলো, না হলে আল্লাহর পক্ষ থেকে একটা প্লাবন আসবে, গোটা জগৎকে ধ্বংস করে দেওয়া হবে। সবাই যারা আমার কিস্তিতে উঠবে, আমার প্রতি আনুগত্য করবে, তোমরা নাজাত পাবে। কিন্তু তার একটা সন্তান, তার নাম ছিল কেনব, সে এত বেশি লম্বা ছিল যে নীল দরিয়ায় সমুদ্রের মধ্যে নামলেও তার সমুদ্রের পানি হতো 1 হাঁটু। তার খাবারের প্রয়োজন হলে সে ওই সমুদ্র থেকে বড় একটা মাছ ধরতো এবং রোদের সামনে শুকিয়ে সেটা খেয়ে ফেলতো। মানে এত বেশি শক্তিশালী এবং অনেক লম্বা ছিল। কিন্তু প্লাবন যখন হলো,
তখন তার বাবা তাকে আহ্বান করলো, আমার ছেলে তুমি উঠে যাও, আল্লাহর গজব তোমাকে ছাড়বে না। কিন্তু সেই কথা শুনলো না। সে বলছে আমার না হলে এক কোমর হবে, আর এর বেশি পানি হলো না হলে এক সিনা হবে, তারপর আমি পাহাড়ে উঠে যাব, বেঁচে যাব। কিন্তু আল্লাহর এমন ভাবে ভূমিকম্প আর প্লাবন শুরু হলো, সে যখন ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম সন্তানের প্রতি ওনার মায়া চলে আসলো। তিনি আল্লাহকে বলতেছে, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি, হে আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচাও। কেঁদে কেঁদে বলছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সন্তান তোমার কথা শুনে না, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, যে সন্তান তোমার কথা শুনলো না সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য সন্তানকে সতর্ক করবেন, ধমক দিতে হবে যে কথা না শুনলে ঘর থেকে বের হয়ে যাও। তখন সে ভয় পেয়ে যাবে, অটোমেটিকলি আপনার কথা শুনতে সে বাধ্য। এইভাবে যদি বড় করেন, আশা করা যায় ওই সন্তান অল্প চাকরি করুক কিন্তু আপনার অবাধ্য হবে না, বেয়াদবি করবে না, প্রতিটা ক্ষেত্রে আপনার প্রতি সে যত্নবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী কন্ডিশনে, ইসলামী পদ্ধতিতে সন্তানকে বড় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন মাদ্রাসা শিক্ষা বর্তমানে অনেক আপডেট। যে এই যে একজন সন্তানকে যদি আপনি আলেম বানাতে পারেন, হাফেজে কোরআন বানালে ওই আপনার সন্তানের ব্যাপারে সে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাফেজে কোরআনের মা বাবাকে স্বর্ণের পাগড়ি পরানো হবে, জল করতে থাকবে, জিজ্ঞাসা করা হবে এগুলাকে। তখন ফেরেশতারা বলবে এগুলা উম্মি ওয়ালিদাইকা মিন হাফিজুল কোরআন, এরা ছিল হাফেজে কোরআনের মা বাবা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর আলেম হলে সে 70 জন জাহান্নামে চলে গিয়েছে এমন সন্তানের ব্যাপারে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাওয়ার আল্লাহ সেদিন তাকে মর্যাদা দান করবেন। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের প্রাথমিক শিক্ষাটুকু অন্তত এই এসএসসি দাখিল পর্যন্ত চাইলে আমরা মাদ্রাসায় পড়াতে পারি। মাদ্রাসাতে সায়েন্স রয়েছে, আর্টস রয়েছে, আপনারা যে বিষয় চান না কেন ওই বিষয় পড়াতে পারবে। স্কুলের শিক্ষার সাথে যোগ উপযোগী সিলেবাসের মাধ্যমে এটা সমন্বয় করা হয়েছে, যাতে করে একটা সন্তান সে উভয় দিক দিয়ে সে দক্ষ হয়ে বড় হতে পারে। সে চিন্তা করে বর্তমান এই সরকার সহ আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষগুলো সেইভাবে পাঠ্যপুস্তকের ব্যবস্থা করেছেন। সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাগুলো যেন মাদ্রাসা থেকে হয়, এর মাধ্যমে পরবর্তী তার জীবনের মধ্যে এই শিক্ষাগুলো তার জীবনে প্রভাব পড়বে। বিশেষ করে সুনিয়া মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করবে, যেখানে আদব আখলাক এমনকি জিয়ারত সহ সবকিছু পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আরেকটি ঘোষণা, আমি গুনাহগার যে মাদ্রাসায় রয়েছি আশরাফিয়া ওসমানিয়া হানাফিয়া সুনিয়া মাদ্রাসা বিবরণ খালপাড়ে, আপনারা এখানে ভর্তি চলছে। এতিমখানায়ও ছেলেদেরকে ভর্তি করাচ্ছে হেফজখানায়, আপনারাও এখানে যারা ভর্তি করাতে চেষ্টা করবেন। আমাকে বলেছেন আপনারা ওইখানে চাইলে আপনাদের সন্তানদেরকে ভর্তি করাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহানে সন্তানকে সঠিক সুন্দর লালন পালন করার মাধ্যমে বড় হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমাদের মসজিদের জন্য আপনারা প্রস্তাব করার কাজ চলমান রয়েছে, আপনারা মেহেরবানি করে